গুগল ক্যামেরা হচ্ছে এমন একটা ক্যামেরা সফটওয়্যার যা যে কোনো ফোনের ছবি তোলার ক্ষমতাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। স্পেশালি বাজেট ফোনগুলোর ক্ষেত্রে গুগল ক্যামেরা বেশ ইমপ্রেসিভ রেজাল্ট প্রোভাইড করতে পারে, যা আপনারা দেখেছেন পোকো ফোনের সাথে গ্যালাক্সি S10 প্লাসের ক্যামেরা কম্প্যারিজনে। পোকো ফোন গ্যালাক্সি S10 প্লাস থেকে মাচ বেটার রেজাল্ট প্রোভাইড করতে পারে উইথ দ্য হেল্প অফ গুগল ক্যামেরা। যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো উপরের আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে। তবে যাই হোক, আজকে আমরা দেখব বাজেটের সেরা দুটো ফোন Realme 3 Pro এবং Redmi Note 7 Pro কেমন পারফর্ম করতে পারে গুগল ক্যামেরার সাথে। থাকুন আমার সাথে, আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। বরাবরের মতো ডে লাইট ছবি দিয়ে শুরু করা যাক। প্রথম দেখাতে মনে হবে ছবি দুটো এক্স্যাক্ট সেম ক্যামেরা দিয়ে তোলা। ছবিগুলো থেকে পার্থক্য খুঁজে বের করা সত্যিই প্রায় অসম্ভব। The color, contrast, saturation, details and even dynamic range is almost identical to each other. শুধুমাত্র একটা পার্থক্যই আমি খুঁজে পেয়েছি, আর তা হলো কালার টেম্পারেচার। Note 7 Pro ডে লাইটে ওয়ার্মার টোন প্রোভাইড করে, আর Realme 3 Pro স্লাইটলি কুলার টোন প্রোভাইড করে থাকি। এটা যার যার নিজস্ব চয়েসের ব্যাপার, তাই এখানে দুটো ফোনকে সমান স্কোর দেওয়া যেতেই পারে। তবে পোর্ট্রেট ছবির ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এগিয়ে থাকে Realme 3 Pro। এর কারণটাও খুবই সিম্পল। Realme চেষ্টা করে সাবজেক্ট বা ফেসের ওপর বেস করে এক্সপোজার ঠিক করতে, আর Note 7 Pro চেষ্টা করে ওভারঅল ব্যালেন্সড একটা আউটপুট দিতে। তাই Realme-তে বেটার ডিটেইলস, কালার আর বেটার কন্ট্রাস্টের সাথে ওয়েল এক্সপোজড ছবি পাওয়া যায়। এজ ডিটেকশনের ক্ষেত্রে দুটো পুরোপুরি সেম। সেলফির ক্ষেত্রেও এগিয়ে থাকে Realme, কারণটাও সেই আগের মতোই, বেটার ডিটেইলস, বেটার কন্ট্রাস্ট অ্যান্ড ওয়েল এক্সপোজড ছবি। হয়তো সামনে Note 7 Proর জন্য নতুন কোনো গুগল ক্যামেরায় এসব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আর এই ভিডিও সব ছবি আমি অনলাইনে আপলোড করে দেবো, যা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। ওকে, লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে দুটোই ভালো পারফর্ম করে, তবে Realme-তে ওভারঅল ডিটেল ছবি পাওয়া যায়। আর Note 7 Pro একটু উজ্জ্বল ছবি প্রোভাইড করে, আবার লো লাইটে বেশি স্যাচুরেশন পাওয়া যায় Realme-তে, যা দেখতে বেশি ভালো লাগে আমার কাছে। ডেডিকেটেড নাইট মোড বা নাইট সাইড ইউজ করলে দুটোই বেটার রেজাল্ট দেয়, তবে এবার Note 7 Pro Realme থেকে বেটার আউটপুট দেয়। বেশি লাইট ক্যাপচার করে ওভারঅল ব্রাইট আর ডিটেল ছবি প্রোভাইড করে Note 7 Pro, স্পেশালি হিউম্যান অবজেক্টের ক্ষেত্রে। সো আপনার কাছে কোন ফোনটা দিয়ে তোলা ছবি বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে আমাদের কাছে জানাতে পারেন উপরের আই বাটনে দেওয়া পুলের মাধ্যমে অথবা কমেন্ট বক্সে। যদিও Xiaomi Redmi Note 7 Pro এবং Realme 3 Pro কোনো ফোনটার জন্যই এখনও পর্যন্ত গুগল ক্যামেরা সেভাবে স্টেবল না। দুটোতেই বেশ কিছু বাগ ছিল যেগুলো আমি উল্লেখ করিনি, যেগুলো আপনারা নিজেরা ইউজ করলে বুঝতে পারবেন। সো আমি আপনাদেরকে জাস্ট জানিয়ে রাখলাম যে দুটোতে বেশ পরিমাণে বাগ ছিল। তবে আমি দুটো লিঙ্কই দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, যাতে আপনারা এখনও পর্যন্ত কোনোভাবে কাজ চালিয়ে নিতে পারে। যখন ভালো কোনো ভার্সন আসবে তখন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সটা আপডেট করে সেখানে লেটেস্ট এবং স্টেবল ভার্সনের গুগল ক্যামেরাটা দিয়ে দেবো। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, অ্যান্ড বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন। সো আজকের মতো যারা বাই বাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।